নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সেটা আমরা শুরু করছি। তো ক্লাসটি খুব শর্ট হবে, ছোট হবে, 10 থেকে 12 মিনিটের হয়তো ক্লাস হবে। তো তার মধ্যে আমরা চেষ্টা করব যে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমরা যাতে কভার করতে পারি। আর অ্যাকচুয়ালি এরকমভাবে ছোট ছোট করে রোজ যদি মানে কারেন্ট অ্যাফেয়ার্স করা হয়, কভার করা হয়, তাহলে পরীক্ষার আগে গিয়ে মানে ভীষণ একটা চাপে পড়তে হয় না, কোনো ব্যাপারই হয় না। কিন্তু যদি সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স না দেখে একটা সময় গিয়ে দেখলে কিচ্ছু হয় না, তারপর মানে পরীক্ষার হলে গিয়ে তারপরে পুরো কনফিউশনে পড়তে হয়। ঠিক আছে? তো সেজন্য চলো ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। কোন দেশ টানা 6 বছর ধরে বিশ্বব্যাপী ইন্টারনেট বন্ধের শীর্ষে রয়েছে? এটা অপশান এ আছে চীন, অপশান বি আছে যুক্তরাষ্ট্র, অপশান সি আছে ভারত, অপশান ডি আছে রাশিয়া। তো এটা আর কেউ নয়, এটা আমাদের দেশমাতৃকা, দ্য মাদার ইন্ডিয়া আমাদের, অপশান সি ভারত। তো এটা অপশান সি ভারত আমাদের সঠিক উত্তর। ওকে, এখানে দেখো, এখানে আমাদের 6 বছর ধরে আমরা এই ব্যাপারে টপ করছি, মানে খারাপের দিক দিয়ে এটা অ্যাকচুয়ালি খারাপ, কিন্তু কিছু করার নেই। দেশে যদি কোনো প্রবলেম হয় তখন ভায়োলেন্স কন্ট্রোল করার জন্য ইন্টারনেট বন্ধ করে দিতে হয়। ঠিক আছে? তো আমাদের ইন্ডিয়ার পরেই যে দেশটি র্যাঙ্ক করছে সে হচ্ছে মায়ানমার। 2022-এ আমরা মানে যেটা অন রেকর্ড আছে আর কি, 2022-এ 201 বার আমাদের ইন্টারনেট বন্ধ হয়েছিল, 2023-এ 283 বার বন্ধ হয়েছে। তো 2022 থেকে 23-এ 41% জাম্প করেছে এই ব্যাপারটা, যে ইন্টারনেট ব্যান করে দেওয়ার ব্যাপারটা। আর আমাদের দেশের মধ্যে যে স্টেটটা এই ব্যাপারে টপ করছে সেটা হচ্ছে মণিপুর। মণিপুরে বিগত বছরে 212 দিন ইন্টারনেট ব্যান ছিল। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই এবার। 2024 সালের বিশ্ব মৌমাছি দিবসের থিম কি, যা মৌমাছির সঙ্গে জড়িত থাকার গুরুত্বকে জোর দেয়? অপশান এ আছে যুব সমাজের সাথে মৌমাছি সংরক্ষণ, অপশান বি আছে মৌমাছি পালনে যুব সমাজ ও ভবিষ্যৎ, অপশান সি হচ্ছে মৌমাছির জন্য যুব নেতৃত্ব, অপশান ডি হচ্ছে পরাগায়ন সচেতনতায় যুব সমাজ। তো এটার যে কারেক্ট উত্তর হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে যুব সমাজের সাথে মৌমাছি সংরক্ষণ। ওকে, এটার যে ইংরাজি যে থিমের মানে থিমটা, এটা হচ্ছে বি এনগেজড উইথ ইউথ। যে যে লিখবে সে লিখে নিতে পারো। আর মৌমাছি দিবসটা পালন করা হয় 20 মে। ওকে, 20 মে হচ্ছে মৌমাছি দিবস। আর ইংরেজিতে কি থিমটা, যেটা যুব সমাজের সাথে মৌমাছি সংরক্ষণ, এটা হচ্ছে বি এনগেজড উইথ ইউথ। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। ফকির লালন শাহের 250তম বা 250তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য কোন সঙ্গীত উৎসব উদ্বোধন করা হয়েছে? অপশান এ ইন্দো বাংলা বাউল সঙ্গীত উৎসব, অপশান বি দক্ষিণ এশীয় লোক উৎসব, অপশান সি ক্রস বর্ডার সুফি সঙ্গীত উৎসব, অপশান ডি পূর্ব ক্লাসিক্যাল সঙ্গীত উৎসব। ওকে, তো ফকির লালন শাহ তার 250তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। খুব মানে ইনি মেইনলি বাংলা গান গাইতেন। বাংলা গান মানে 250 বছর আগে তিনি জন্মেছিলেন। বাংলাদেশের একটি জায়গায় তিনি জন্মেছিলেন। তো যেহেতু বাংলাদেশের ইনি গায়ক, সেজন্য যেটা হওয়ার কথা ইন্দো বাংলা বাউল সঙ্গীত উৎসব। অপশান এ সঠিক উত্তর। ওকে, অপশান এ সঠিক উত্তর, ইন্দো বাংলা বাউল সঙ্গীত উৎসব। ওকে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি দেখা যায় যে সংবাদে দেখা ডাইসন স্ফিয়ার, এটা কি? অপশান এ এটি নতুন মহাকাশ টেলিস্কোপ, অপশান বি একটি তারার শক্তি সংগ্রহ করার একটি কাল্পনিক প্রকল্প, অপশান সি সৌরশক্তি চালিত উপগ্রহের একটি বহর, অপশান ডি একটি কৃষ্ণ গহ্বর তত্ত্ব। ওকে, তো এখানে যে ডাইসন স্ফিয়ারের কথা বলেছে এটা একটুখানি বলে নিই। ডাইসন স্ফিয়ারটা এরকম একটা জিনিস, এই মানে ধরো মহাকাশে একটি মানে মানে এক বা একাধিক নক্ষত্র আছে। তো সেটাকে কি করেছে, মানে কল্পনা করা হয় এরকম যে তার চারপাশে যদি একটা স্ট্রাকচার বানিয়ে দেওয়া হয়,
এবং স্ট্রাকচারটা সোলার প্যানেল বা ওই জাতীয় কিছু দিয়ে যদি কভার করে দিয়ে সেই যে তারা থেকে যে লাইট যে এমিট হচ্ছে, বিকিরণ হচ্ছে, সেই বিকিরিত লাইটটাকে যদি সবটুকু বা ম্যাক্সিমামটা যদি শুষে নেওয়া যায়, তো তো এই যে ওই তারা থেকে বেরোনো যে এনার্জি সেটাকে যে কনজিউম করার যে কনসেপ্টটা, সেটাকেই কি বলে, ডাইসন স্ফিয়ার। দেখো এখানে একটা ছবি দিয়েছি, যে একটা স্টার আছে ভেতরে, তার বাইরে যে স্ট্রাকচার বানিয়ে ওই তারার লাইটটাকে যে শুষে নেওয়ার বা কনজিউম করার যে ব্যাপারটা, সেটাকে বলা হয় কি, ডাইসন স্ফিয়ার কনসেপ্ট। ওকে, তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বি, একটি তারার শক্তি সংগ্রহ করার কাল্পনিক প্রকল্প। তো চলো নেক্সট দেখে নিই, নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে, কোন ভারতীয় রাজ্য 25শে মে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ট্রাফিক ব্যবস্থাপনা সিস্টেম চালু করতে চলেছে? ওকে, তো 25শে মে এটা চালু হবে। কি হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ট্রাফিক ব্যবস্থাপনা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইংলিশে কি বলে? এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন সব জায়গায় ঢুকছে এবং বিভিন্ন সেক্টরে আর কি ঢোকার কথা বলছে। এটা ভালো হবে না খারাপ হবে সেটা পরের কথা, কিন্তু এটা সব জায়গায় চলে এসছে। আমাদের ফোনে যে, মানে আমাদের স্মার্টফোন যে আর কি, সেখানেও এখন এআই ঢুকছে। তো এটা কি হবে? এটার উত্তর হবে অপশান বি, হবে সিকিম হবে। অপশান বি সিকিম। ওকে, এই সিকিম কি? সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। ওকে, সিকিমের রাজধানী গ্যাংটক। আর সিকিমের যে সিএম, যিনি মুখ্যমন্ত্রী ওখানকার, তার নাম হচ্ছে প্রেম সিং তামাং। ওকে, প্রেম সিং তামাং। এই এআই কিন্তু অ্যাকচুয়ালি তোমরা জানো কি না যে স্যামসাংয়ের যে ফোন গ্যালাক্সি S24, S24 আলট্রা, আরও কি কি এখন বোধহয় S23তেও দিয়েছে, সেসব ফোনে এআই ইনবিল্ট ফিচার হিসেবেই দিয়ে দিচ্ছে। এবং মানে এইসব ফিচারের জন্য কি হচ্ছে, যে আগে যে ভিডিও ফটো এসব এডিট করতে হতো, অনেক ঝামেলা করতে হতো, এখন শুধুমাত্র তুমি ইনস্ট্রাকশন দিয়ে দাও, বাকি কাজ ওরা করে দেবে। তো এই যে অটোমেটিক যে সিস্টেম, এটাকেই বলা হয় কি, এআই। মানে এআই হচ্ছে ওটার মধ্যে ইনবিল্ট একটা কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে, ইন্টেলিজেন্স থাকবে, সে তার মতো অটোমেটিক কাজ করে দেবে মানুষের মতো। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোই। নেক্সট কোশ্চেনে কি আছে, যে সম্প্রতি আন্তর্জাতিক অর্থ কর্পোরেশন আইএফসি গ্রামীণ এলাকায় মহিলাদের মাইক্রোলোন প্রদান করার জন্য কোন ব্যাংকে $500 মিলিয়ন ঋণ প্রদান করেছে? অপশান এ আছে এইচডিএফসি ব্যাংক, অপশান বি আছে অ্যাক্সিস ব্যাংক, অপশান সি আছে আইসিআইসিআই ব্যাংক, অপশান ডি আছে ইউসিও ব্যাংক বা ইউকো ব্যাংক। ওকে, তাহলে এখানে অপশান কি হবে? যে $500 মিলিয়ন ঋণ দিয়েছে কে? আইএফসি দিয়েছে। কী জন্য দিয়েছে? দিয়েছে মহিলাদের মাইক্রো লোন প্রদান করার জন্য। তো এখানে অপশানটা কি হবে? সঠিক উত্তরটা কি হবে? অপশান এ হবে এইচডিএফসি ব্যাংক। অপশান এ হবে এইচডিএফসি ব্যাংক। এই এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে অতনু চক্রবর্তী। এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান অতনু চক্রবর্তী। আর যে সিইও এর নাম হচ্ছে শশীধর জগদীশন। ওকে, যে সিইও তার নাম হচ্ছে শশীধর জগদীশন। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। সম্প্রতি ভারতের প্রগতিশীল পথ ক্রিমিনাল বিচার ব্যবস্থার প্রশাসন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটার অপশান কি কি আছে? অপশান এ আছে চেন্নাই, অপশান বি আছে নতুন দিল্লি, অপশান সি আছে গৌহাটি, অপশান ডি আছে ভোপাল। তো এটার সঠিক উত্তর হবে অপশান সি হবে গৌহাটি। ওকে, অপশান সি হবে গৌহাটি। এই গুয়াহাটি কোথায়? এই গুয়াহাটি হচ্ছে আসামের রাজধানী বা আসামের ক্যাপিটাল। ওকে, এই আসামের থেকেই যে ম্যাক্সিমাম আমাদের চা যে এক্সপোর্ট হয়, আমরা যে ইন্ডিয়া যে রপ্তানি করে, সেটা তার ম্যাক্সিমামটাই যায় এই আসাম থেকে। 52%-এর কাছাকাছি যা আমরা রপ্তানি করি চা, সেই চায়ের 52%-এর কাছাকাছি হচ্ছে আসাম থেকে আসে। তো এখানে গিয়ে কি হবে, ভারতের প্রগতিশীল পথ ক্রিমিনাল বিচার ব্যবস্থার যে প্রশাসন সম্মেলন, এটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, বা অনুষ্ঠিত হয়েছে।
তো এখানে গিয়ে অ্যাকচুয়ালি যে ইংরেজ আমলের যে যে আইনগুলো ছিল তার বদলে 3টে নতুন আইন এখানে বসে প্রণয়ন করা হবে। তার একটি হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, 2 নম্বর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, 3 নম্বর হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ওকে, এই 3টে নিয়ম বা 3টে আইন ওখানে বসে প্রণয়ন করা হবে। আর এই আসামের যে সিএম তার নাম হচ্ছে কি হেমন্ত বিশ্ব শর্মা। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন, সম্প্রতি NOAA বা নোয়া দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনের মতে গত বছরে বিশ্বের কত শতাংশ প্রবাল প্রাচীর সাদা হয়ে গেছে? তো অপশান এ হচ্ছে 55%, অপশান বি 60%, অপশান সি 70%, অপশান ডি 80%। ওকে, তো প্রবাল প্রাচীর অ্যাকচুয়ালি যে কোরাল রিফ থাকে সমুদ্রের নিচে, যে মানে তোমার কোরাল থাকে আর কি, সেগুলো খুব কালারফুল হয়। দেখবে ডিসকভারি বা অ্যানিমাল প্ল্যানেট নয়, ওটা ডিসকভারি বা ওই টাইপের যে চ্যানেলগুলো, সেখানে দেখায় যে সমুদ্রের নিচে কত রং বেরঙিন কত জিনিস থাকে। তো সেই যে কোরালগুলো, যে কালারফুল কোরাল, সেগুলো এখন কি হচ্ছে, লাইটের জন্য, হিটের জন্য বা অন্যান্য যেসব ন্যাচারাল ফ্যাক্টরের জন্য এগুলো আস্তে আস্তে মানে কালারলেস বা সাদাটে মতো আর কি হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা গত বছরে প্রচুর হয়েছে, প্রায় 54 থেকে 55% এটা হয়েছে। ঠিক আছে, তো এটা বিজ্ঞানীরা বলছে যে আগামী কিছুদিনের মধ্যে আরও মানে প্রায় আর কি থাকবে না, এই যে কালারফুল যে কোরাল রিফ এটা থাকবে না। তো সেজন্য এখন আমাদের সতর্ক হয়ে যেতে হবে, পরিবেশের সঙ্গে একদম মানে বাজে ব্যবহার করা যাবে না, পরিবেশের সঙ্গে আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে, তাকে যত্নে রাখতে হবে। তো চলো আমরা কোশ্চেনের দিকে যাই। এখন নেক্সট কোশ্চেন আছে, কোন দেশকে 2027 সালের মহিলা বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছে? এখানে মহিলা ফুটবল বিশ্বকাপ হবে। এখানে কোন দেশকে 2027 সালের মহিলা বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছে, ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে? ঠিক আছে, তো এখানে অপশান এ আছে ব্রাজিল, অপশান বি আছে ভারত, অপশান সি আছে অস্ট্রেলিয়া, অপশান ডি আছে দক্ষিণ আফ্রিকা। ওকে, তো এখানে কারেক্ট অপশান হবে অপশান এ ব্রাজিল হবে, অপশান এ ব্রাজিল হবে। ঠিক আছে, তো 2027 গিয়ে হবে, আর এর আগে হয়েছিল কত, 2023 গিয়ে হয়েছিল। 2023 কে অর্গানাইজ করেছিল? এটা করেছিল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড দুজনে যৌথভাবে 2023 সালের মহিলা ফুটবল বিশ্বকাপকে আয়োজন করেছিল। আর জিতেছিল কে? স্পেন জিতেছিল। ঠিক আছে, 2023 সালের মহিলা ফুটবল বিশ্বকাপ। ওকে, আচ্ছা, আর একটা ব্যাপার কি, যে আমাদের যে বর্তমান যে বছর 2024 সালে এটা আইসিসি ওমেন T20 ওয়ার্ল্ড কাপ হবে, যে আইসিসি বিশ্বকাপ হবে, T20 বিশ্বকাপ মহিলাদের। এই বিশ্বকাপটা হোস্ট করবে মানে কোন দেশ? সেটা হচ্ছে আয়োজন করবে আমাদের বাংলাদেশ, এটা আয়োজন করবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনের দিকে আবার এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন কি আছে, যে আমেরিকার নেভাদায় সম্প্রতি পরিচালিত সাবক্রিটিক্যাল পারমাণবিক পরীক্ষার প্রধান উদ্দেশ্য কী? অপশান এ আছে নতুন পারমাণবিক অস্ত্রের নকশা পরীক্ষা করা, অপশান বি আছে সামরিক শক্তি প্রদর্শন করা, অপশান সি আছে বিদ্যমান পারমাণবিক ওয়ারহেডগুলির নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্য তথ্য সংগ্রহ করা, অপশান ডি আছে পারমাণবিক প্রতিক্রিয়া আরম্ভ করা। এটা কারেক্ট অপশান হবে অপশান সি। অপশান সি হবে কারেক্ট অপশান, যে বিদ্যমান পারমাণবিক ওয়ারহেডগুলির নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্য তথ্য সংগ্রহ করা। ওকে, তো এই বিষয়ে একটুখানি বলে রাখি, আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট যখন আমরা নিউক্লিয়ার টেস্ট করেছিলাম, পারমাণবিক পরীক্ষা করেছিলাম, সেটা হচ্ছে রাজস্থানের পোখরানে, এখনও ওখানেই হয়। তো এটা ফার্স্ট টাইম করা হয়েছিল 1974 সালে। যে যেটা করা হয়েছিল সেটাকে, যে অপারেশনটা করা হয়েছিল সেটার নাম হচ্ছে অপারেশন স্মাইলিং বুদ্ধা। 1974 করা হয়েছিল, সম্ভবত সে সময় ইন্দিরা গান্ধীর সরকার ছিল। তো তারপরে আমাদের যে নেক্সট আর একটা আমরা যেটা করি সেটার নাম হচ্ছে অপারেশন শক্তি। এটা 1998 সালে করা হয়। এটা অটল বিহারী বাজপেয়ী মানে সে সময় প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ী, যে অপারেশন শক্তির সময়। তো 1998 যে অপারেশন শক্তি হয়, তারপর শক্তিধর দেশ হিসেবে আমরা বিশ্বের কাছে পরিচিতি পাই এবং আমাদের বিজয় ডঙ্কা বেজে ওঠে। ওকে,
তো 1998 সালে এটা হয়েছিল আর কি, মানে দ্বিতীয়বারের জন্য অপারেশন শক্তি। আর অপারেশন স্মাইলিং বুদ্ধা কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1974 সালে। ঠিক আছে। আচ্ছা, আর দুটোই হয়েছিল আমাদের রাজস্থানের পোখরানে। ওখানেই আমাদের টেস্ট প্যাড। ওকে, তো আজকের মতো ক্লাস আমরা শেষ করছি। আশা করছি ক্লাসটি তোমাদের সকলের ভালো লাগবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সব পরীক্ষার জন্য উপকৃত হবে। এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি কোনো সাজেশন বা কিছু ডিমান্ড থাকে, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটা আমাদের জানিও, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো চলো, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, তো বাই।